হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 2023-এর শেষ দিক থেকে 2024-এর এখনও অবধি জীবনে ছোটোখাটো অনেক চেঞ্জেস এসেছে। চলুন তার কিছুটা আপনাদের সাথেও শেয়ার করি। তার মধ্যে প্রধান ও অন্যতম হলো আমার হাজব্যান্ডের ট্রান্সফার। আমরা আগে সাউথ বেঙ্গলের কৃষ্ণনগরে থাকতাম, কিন্তু ট্রান্সফার হয়ে গেল নর্থ বেঙ্গলের মালবাজারে। জলপাইগুড়ি জেলার মালবাজার ছোট্ট একটি শহর, যার আশেপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে। যারা ডুয়ার্স ঘুরতে আসেন তাদের কাছে নিশ্চয়ই মালবাজার খুবই পরিচিত একটা জায়গা। তাই একটা জীবনের সিদ্ধান্ত নিয়েছি, আমার বাড়ির চারপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো যখন ঘুরতে যাব আপনাদের সাথেও ভ্লগ করে করে শেয়ার করার চেষ্টা করব। আজ যে ভ্লগটা শেয়ার করছি সেটা হলো গত বৃহস্পতিবারের দিন। ডেটটা ছিল 23শে মে, বুদ্ধ পূর্ণিমা। আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমাদের বাড়ির সামনে ডামডিম বলে একটা জায়গা রয়েছে, সেখানে খুব সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে, ওখানে যাব আর ঘুরে আসব। যেমন বলা তেমন কাজ। দুজনে খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে বাইক করে বেরিয়ে পড়লাম। যেতে যেতে দেখুন রাস্তার চারপাশে কত সুন্দর চা বাগান। বাড়ি থেকে বেরিয়েই দেখুন কি সুন্দর চা বাগান। আর আসার পথে দেখলেন একটা খুব সুন্দর ঘড়ি, সেটা হলো মালবাজারের ঘড়ি মোড়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মালবাজার বাস স্ট্যান্ড। ঠিক তার পেছনেই রয়েছে কসমো বাজার। একটু বেরোলেই দেখবেন মাল পার্ক রয়েছে। কোনো দিন যদি মাল পার্কে ঘুরতে আসি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা তুলে ধরার চেষ্টা করব। ভেতরে খুব সুন্দর ফুল গাছ রয়েছে, বিভিন্ন ছোটদের দোলনা রয়েছে, বহু কিছু জায়গা রয়েছে ঘুরে দেখবার মতন। আর প্রচুর খরগোশ, গিনিপিগ এই সমস্ত পশু পাখিও রয়েছে। রাস্তাটা এতটাই সুন্দর, দুপাশে প্রচুর চা বাগান, পাহাড়, ফুল। বিশেষ করে এখন গরমকাল তো, এতদিন শীতকাল চলছিল তাই ফুলগুলো খুব একটা ফোটেনি। এখন গরমকাল আর বর্ষাকালও সামনাসামনি আসছে, সেজন্য প্রচুর ফুল ফুটে আছে চারিদিকে। আপনাদের সঙ্গে সেটাও একদিন শেয়ার করবার চেষ্টা করব। একটা প্রচুর সুন্দর জারুল বন রয়েছে, জারুল গাছের সারি সারি রয়েছে জারুল গাছ, আর প্রচুর বেগুনি রঙের ফুল ফুটে রয়েছে সেই গাছগুলোয়। আপনাদের সঙ্গে সেটাও একদিন শেয়ার করব। মালবাজারের এখন যে রাস্তাটা ডান দিকে দেখতে পাচ্ছেন সেটা হলো রেল স্টেশন যাওয়ার রাস্তা। নিউ মাল জাংশনে যদি আপনারা কেউ নামেন সেটা এখানেই নামতে হবে আপনাদেরকে। পাহাড়, ফুল, চা বাগান সব মিলিয়ে রাস্তাটা যেন সম্পূর্ণ অন্য রকমের। এইরকম অভিজ্ঞতা আমার কোনো দিন হয়নি, এই প্রথম হলো। আমি কোনো দিন এইরকম সারি 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 চা বাগান এত ভালোভাবে দেখিনি। যবের থেকে এখানে এসেছি তবের থেকে দেখছি। আর দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া গাছে লাল লাল থোকায় থোকায় কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আজকের দিনটা খুব রোদ্দুর ছিল, খুব কষ্ট হচ্ছিল যেতে, কিন্তু তবুও ভালো লাগছিল। চারিপাশে এত সবুজ গাছপালা ছিল, রাস্তাটা খুব ঠান্ডাও ছিল যেতে যেতে। দেখুন দূরের পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর পাশে যে দেখছেন ওটা হলো ট্রেন লাইন। কোনো দিন যদি ট্রেনে করে কোথাও যাওয়ার চেষ্টা করি সেটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। খুব সুন্দর সেই রাস্তাও। জারুল গাছে কি সুন্দর জারুল ফুল হয়ে আছে, দেখুন বেগুনি রঙের ফুলটা। রাস্তার ধারে ধারে দেখবেন এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা রয়েছে, এখান দিয়ে হাতিও চলাফেরা করে। আর দেখুন রাস্তার দুপাশে কি সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে ঠিক এই জায়গাটার থেকেই কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ডামডিম মনেস্ট্রিটা আমাদের মালবাজার থেকে মাত্র 9 থেকে 10 কিলোমিটার রাস্তা। আমরা তাই বরাবর বাইক করেই যাওয়ার চেষ্টা করি। মেইন রোড থেকে যে রাস্তাটা ডামডিং মনেস্ট্রির দিকে ঢুকে যাচ্ছে সেই রাস্তাটায় আমরা ঢুকে পড়েছি। এই রাস্তাটা একটু খারাপ, এখনও অবধি পাকা করেনি। পাথুরের রাস্তা তো, তাই বাইক চালাতে একটু কষ্ট হয়। অন্যান্য সময় আপনারা যখন আসবেন এই রাস্তাটা প্রায়ই ফাঁকা পাবেন, কারণ এখানে অত লোকজন আসে না। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল তাই প্রচুর মানুষজন এসেছিল এখানে ঘুরতে। যেহেতু বুদ্ধ পূর্ণিমা সেহেতু প্রচুর মানুষজন ছিল, আমাদেরকে মন্দিরের সামনে পর্যন্ত বাইক নিয়ে যেতে দেয়নি। আগেই আমাদেরকে বলল বাইকটা একটা জায়গায় পার্ক করে দিতে আর সেখান থেকে হেঁটে হেঁটে যেতে।
যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, প্রচুর মানুষজন এসেছে, এখানে ছোটোখাটো দোকানপাটও বসেছে, খেলনার দোকান, ফুচকা, আইসক্রিম এসবের দোকানও বসেছিল। অন্যান্য সময় যখন আসবেন তখন একদম বৌদ্ধ মনেস্ট্রিটা যেটা রয়েছে সেটা সামনে অবধি বাইকে করে যেতে পারবেন। এইসব অত লোকজন থাকে না, প্রায় ফাঁকা থাকে জায়গাটা। দেখুন, গল্প করতে করতে আমরা চলেও এলাম। আমরা এখন ঢুকতে যাচ্ছি এই ডামডিং মনেস্ট্রি। গেটটা কত সুন্দর দেখুন। এটার একটা নাম রয়েছে, এটার নামটা হলো বোকার সেড্রা ওবার চেমেলিং ইনস্টিটিউট। রাশভারী একটা নাম হলেও এটাকে সবাই ডামডিং মনেস্ট্রি হিসেবেই চেনে। আপনাদের সঙ্গে এর টাইমিংসটাও আমি স্ক্রিনে শেয়ার করে দেব। যে কোনো সময় কিন্তু আসলে এই মনেস্ট্রিতে আপনি ঢুকতে পারবেন না, এটাতে ঢোকার একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়ে যদি আসেন তাহলেই ঢুকতে দেবে, নয়তো ঢুকতে দেবে না। এটা মনেস্ট্রির সাথে সাথে একটা ইনস্টিটিউটও, যেখানে লামারা পড়াশুনো করে থাকে। ঢুকেই একটা এরকম জল রয়েছে, সেখানে হাত ধুয়ে আপনাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে যেতে দুপাশে খুব সুন্দর মাঠ রয়েছে। এখানে যে সমস্ত লামা এখানে থাকে তারা ক্রিকেট, ফুটবল সব খেলাধুলো করে। তাদের খেলাধুলো করার জায়গা এই সমস্ত মাঠগুলো। কি সুন্দর এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রেখেছে দেখুন। আগিয়ে যত যাবেন তত আরও সবুজ পাবেন। আর দুপাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেখানেই লামারা থাকে, পড়াশুনো করে, সমস্ত কিছু করে এখানেই। গাছগুলোকে এত সুন্দর কাটিং করে রেখেছে আর খুব সুন্দর প্ল্যান ওয়াইজ গাছগুলো লাগানোও হয়েছে, তাই জায়গাটা আরও সুন্দর লাগে দেখতে। ওই দেখুন মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, আর ঠিক মাঝ বরাবর একটা বাগানের মতন রয়েছে, সবুজ ঘাসে ঘেরা পুরো। কৃষ্ণচূড়া ফুল থোকায় থোকায় ফুটে রয়েছে। গাছগুলোকে এত সুন্দর কাটিং করে রেখেছে, আমারও তাই ইচ্ছে হলো এই গাছগুলো ধরতে ধরতে একটু এগিয়ে আসার। আর আমি ওকে বললাম একটু ভিডিও করে দিতে। এই গাছগুলো কামিনী গাছ না অন্য গাছ বুঝতে পারলাম না। কি সুন্দর ছোট ছোট কামিনী ফুলের মতন ফুল হয়েছিল, আর খুব সুন্দর গন্ধও ছাড়ছিল। গল্প করতে করতে দেখুন একদম মনেস্ট্রির সামনেই চলে এসেছি। মনেস্ট্রির সামনে না গাছগুলোকে এত সুন্দর ওরা কাটিং করেছে, মনে হয় যেন পুরো ছাতার মতন। আর কৃষ্ণচূড়া গাছগুলোয় এখন কৃষ্ণচূড়া ফুটার সিজন, এত সুন্দর ফুল ফুটেছিল যে বলার নয়, অদ্ভুত সুন্দর। থোকায় থোকায় লাল লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে, আর দেখতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফটো তুলছে, সেলফি তুলছিল। আর কয়েকজন তো আবার এই গাছগুলোর থেকে আবার ফুল পেড়ে কানের মধ্যে গুঁজে নিয়ে সেখানেও আবার ফটো তুলছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আর যতটা গরম পেয়েছি রাস্তাটায়, এই জায়গাটায় আসতে যেন একদম মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর চারিদিকে সবুজ, আর এত ঠান্ডা ওয়েদারটা ছিল, খুব ভাল লাগছিল দেখে। আমারও তাই মনে হলো একটু ছুঁয়ে দেখার ফুলটা। আমিও তাই একটু ছুঁয়ে দেখলাম, একদম হাতের সামনে ছিল ফুলটা। কৃষ্ণচূড়া ফুলগুলো সবসময় দেখেছি একদম অনেকটা ওপরে থাকে, কিন্তু এটা যেহেতু ছাতার মতন গাছটা ছিল, একদম হাতের নাগালের মধ্যেই ছিল ফুলগুলো। বেশ ভালোও লাগছিল দেখতে। শুধু কৃষ্ণচূড়া ফুলই নয়, এখানে বহু রকমের কাগজ ফুলও রয়েছে। আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, দাঁড়ান। কি সুন্দর দেখুন, গাছটার তলায় সবাই বসে আরাম করছে, একটু জিরোচ্ছে, একটু ঠান্ডা বাতাস নিচ্ছে। এই দেখুন গোলাপি রঙের টকটকে রানী কালারের একটা কাগজ ফুলের গাছ। এটাকেও এত সুন্দরভাবে কাটিং করেছে, পুরো মনে হচ্ছে ছাতার মতন। কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন। দেখেই মনে হচ্ছে একটু হাত দিই, একটু ফুলটা তুলে কানের মধ্যে দিই, একটু তাতে ফটো তুলি। ভালোই লাগছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আমি তো একটা ফুল তুলেই ফেললাম। অনেকে ফুল তুলছে, কেউ কিছু বলেনি, যেহেতু আজকে জন্মদিন না গৌতম বুদ্ধের, তাই সবার সব ক্ষমা আজকে। অদ্ভুত সুন্দর এই গাছগুলোকে ওরা মেনটেন করেছে। খুব সুন্দর লাগে এই গাছগুলো, এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটিং করে ছাতার মতন করে মেনটেন করে রেখেছে। চলুন আমরা আরও এগিয়ে মনেস্ট্রিটার ভেতরে ঢুকি। মনেস্ট্রির ভেতরে দেখুন কি সুন্দর পেন্টিং করা। এই পেন্টিংগুলোকে থাঙ্গা পেন্টিং বলে।
মনেস্ট্রির মধ্যে এই পেন্টিংগুলো প্রায়ই আমি দেখেছি। আরও অনেক মনেস্ট্রি দেখেছি সেম টু সেম এইরকমই পেন্টিং করা থাকে, আর দরজাগুলো এইরকমই পেন্ট করা থাকে বিভিন্ন রকমের কালার দিয়ে, প্রচুর রকমের কালারফুল সমস্ত কিছু দিয়ে এইগুলোকে খুব কালারফুল করে রাখার চেষ্টা করে এরা, যাতে দেখতে প্রচণ্ড সুন্দর লাগে। আর এগুলো মেনলি থাঙ্গা পেন্টিং, এগুলোকে থাঙ্গা পেন্টিং বলে। দেখুন ছোট ছোট লামারা, তারা সমস্ত কিছু আজকে কাজ করছে, প্রচুর ব্যস্ত তারা আজকে। এত মানুষজন এসেছে, তাদেরকে মেনটেন করা এবং এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সমস্ত এই লামারাই করেন। খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করে রেখেছেন ইনারা। বাইরের থেকে ভেতরটা আরও ঠান্ডা, আরও সুন্দর আর আরও পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন সমস্ত লামারা এগুলো পরিষ্কার করছে, এগুলোকে মেনটেন ওনারাই করেন। সমস্ত কিছুর দায়িত্ব ওনারা নিজেদের হাতে তুলে নিয়েছেন। মাঝে মাঝে যে সারি সারি লাইনগুলো দেখতে পাচ্ছেন, ওখানে ওনারা বসে পুজো করে, পড়াশুনো করে, সমস্ত কিছু করেন ওনারা ওখানে বসেই। কি সুন্দর এটাকে মেনটেন করা দেখুন একবার। এত লোকজন আসছে তবু একটা কোথাও একটা ধুলো বালি একটা ময়লা কোনো কিছু দেখতে পাবেন না। চলুন একদম আজকে সামনে পর্যন্ত যেতে দিচ্ছে সবাইকে। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সেই জন্যেই এই অ্যালাউটা করছে, নয়তো আপনি যদি নর্মাল সময় আসেন এত সামনে পর্যন্ত কিন্তু যেতে দেয় না। কি সুন্দর ভগবানের মূর্তিটা এখানে তৈরি করা দেখুন। আমি মোটামুটি 4-5টা বৌদ্ধ মনেস্ট্রি দেখেছি, আমার সব থেকে সুন্দর মনে হয় এই ভগবানের মূর্তিটা। এত সুন্দর, এত নিখুঁত, এত ভালোভাবে এটাকে তৈরি করা হয়েছে, দেখলে যেন চোখটা জুড়িয়ে আসে। যতবার আসি ততবার পুরো মন মুগ্ধ হয়ে যায় আমার। এত সুন্দর এই মূর্তিটা। ভগবানের আজকে জন্মদিন, ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে কত কিছু দেখুন। বহু মানুষ এসেছে আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভগবানকে, আমরাও তাদের মধ্যে দুজন। আমরাও এসেছি ভগবানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, একটু 4-5টা ঘুরে দেখতে। এই নিয়ে মোটামুটি আমি 3 থেকে 4 বার এসেছি এখানে। যতবার আসি ততবার ভালো লাগে। এত সুন্দর এই মূর্তিটা দেখলে যেন মনে হয় তাকিয়েই থাকি, অন্যদিকে যেন চোখ সরানো যায় না। এত সুন্দর হয় কখনো হাতের কাজ, এত ভালোভাবে মেনটেন করা যায় কখনো কোনো জিনিস। মনে হয় এই জায়গাটায় না আসলে আমি কখনো জানতেই পারতাম না যে এত সুন্দর ভগবানের মূর্তি হয় এবং সেটাকে মেনটেন করে রাখতেও জানতে হয়। এত সুন্দর, এত মনোমুগ্ধকর জায়গাটা, অদ্ভুত সুন্দর। এই জায়গায় একবার যদি আসেন মনে হবে বারবার আসি। এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা প্রসাদের লাইন ছিল। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, ভগবানের জন্মদিন উপলক্ষে সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হচ্ছিল। আরও একবার আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম, যেখানে লামারা বসে পুজো করে। দেখুন কত সুন্দর এখানে মেনটেন করে রাখা আছে সব কিছু। এখানে সাধারণ মানুষদেরকে ঢুকতে দেওয়া হয় না। প্রসাদের লাইনে দাঁড়িয়ে এই কটা প্রসাদ পেলাম আমরা। আজকের দিনের জন্য এটুকুই প্রাপ্তি। বিকেল প্রায় 5টা থেকে 5:30 মতন বাজছিল। মনেস্ট্রিটা বন্ধ হওয়ার সময় আসছিল আমাদেরকে, তাই বলা হলো যে মনেস্ট্রিটা বন্ধ করে দেবে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে মনেস্ট্রিটাকে কি সুন্দর সাজিয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে আমার মনে হলো একটু হেঁটে নিই, আরেকটু সময় কাটিয়ে নিই বাইরেটায়, একটু ভালোভাবে ঠান্ডা হাওয়া নিয়ে নিই। আমি ওকে বলছিলাম একটু দেখাও মনেস্ট্রিটা কি সুন্দরভাবে সাজিয়েছে, পতাকা দিয়ে কি সুন্দরভাবে এগুলোকে টেনে টেনে লাগিয়েছে। আর এই সামনেটায় না অনেক সময় আমি দেখেছি, একবার এসেছিলাম এখানে না লামাদের খুব সুন্দর একটা পুজো হয়, তখন ভিডিও করা নিষেধ ছিল। আমি সেহেতু ভিডিও করতে পারিনি, কিন্তু আমার কাছে অনেক ছবি আছে। যদি কোনো দিনও মনে হয় সেগুলো শেয়ার করবার মতন আপনাদের কাছে, সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। আবারও আরেকবার এই ঘাসগুলোর মধ্যে দিয়ে হাত বোলাতে বোলাতে আমি এগিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, একদম সবুজ কচি পাতাগুলো নরম নরম, হাত দিতেও কি ভালো লাগছিল। ঘাসের ওপর দিয়ে হেঁটে গেলে যেরকম পাগুলো মনে হয় যেন নরম কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, সেই রকম মনে হচ্ছিল হাতগুলোতেও। এটা একটা বট গাছ। আর এই সামনেটায় যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে লামারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সব কিছু খেলে এরা এখানেই। এদের সমস্ত জগৎটা এইটুকুর মধ্যেই।
সামনেটায় দেখুন একটা গান্ধী মূর্তি করা আছে। গান্ধী মূর্তির কাছেটায় কি সুন্দর একটা ফুল ঝুলে রয়েছে। এই ফুলটার নাম আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে তাহলে একটু জানাবেন তো। পেছনে সূর্য অস্ত যাচ্ছে আর এই ফুলটা ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে, পুরো যেন মায়াবী পরিবেশ মনে হচ্ছে। চারিদিকে দেখে ঘুরে সব কিছু ঘুরে টুরে আমরা আবার ফেরার পথ নিলাম। সবাই চলে যাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে, বন্ধ হওয়ারও সময় হয়ে এসেছে, আমরাও তাই বেরিয়ে পড়লাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। টাটা।